বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয় হলো আমাদের জীবনের জ্ঞানের গুরুত্ব কতটা। জ্ঞান থাকলে তা সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে যতটা সফল হতে চাই ততটা সফল হতে পারি। মহান ঋষি বলেছেন, জ্ঞানই জীবনের সার। আপনি নিশ্চয়ই এই কথা শুনেছেন যে জ্ঞানহীন মানুষ এই পৃথিবীতে পশুর মতো, এবং এটা বলা একেবারেই ঠিক। কারণ যে ব্যক্তি জ্ঞান বর্জিত, সে না দুনিয়ায় সম্মান পাবে, না ভালো চাকরি পাবে, না জীবনে সফল হতে পারবে। কারণ এমন একটা সময় ছিল যখন আমাদের পূর্বপুরুষদের জীবনযাপনের জন্য খুব বেশি বিশেষ জ্ঞানের প্রয়োজন ছিল। কিন্তু আজকের যুগ সম্পূর্ণ পাল্টে গেছে। আজকের বিশ্ব আধুনিক কর্মকাণ্ডে জড়িয়ে আছে। আমরা যদি আজকের সময় বাঁচতে চাই, তাহলে আমাদের অনেক জ্ঞানের প্রয়োজন। কারণ এই আধুনিক কর্মকাণ্ডের শিল্প আমরা কেবল জ্ঞানের মাধ্যমেই পেতে পারি। জ্ঞান আপনাকে একজন নিখুঁত মানুষ করে তোলে। আপনার মধ্যে থাকা জ্ঞান আপনাকে একজন নিখুঁত মানুষ হতে সাহায্য করে। আপনি যদি জ্ঞানে পরিপূর্ণ হন, তবে আপনি আপনার জীবনে সফল হওয়ার জন্য প্রচুর প্রচেষ্টা শুরু করেন। কিন্তু জ্ঞানহীন ব্যক্তি কখনোই ভালো প্রচেষ্টা করে না। যে সর্বদা মন্দ পথে চলে এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়, যা পরবর্তীতে পরিণত হয় তার ধ্বংসের কারণ। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা নিজেদের মধ্যে সর্বাধিক জ্ঞান পূরণ করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সর্বোপরি জ্ঞান কি এবং কখন, কোথা থেকে আমরা জ্ঞান পাই? সবার আগে আমরা মা ও বাবার কাছ থেকে আমাদের জ্ঞান পেতে শুরু করি। একটি শিশুর প্রথম পাঠশালা তার বাবা মা। তারা সেই শিশুকে শেখায় কোনটা ভালো আর কোনটা খারাপ, কাকে সম্মান করতে হবে, কি করা উচিত আর কি করা উচিত নয়। এই সবই আমরা প্রথমে আমাদের বাবা মায়ের কাছ থেকে শিখি। যদি একটি শিশু আপনার কথা না শোনে এবং পীড়াপিড়ি করে, তবে এটি তার মা এবং বাবার শিক্ষার কারণ। স্কুল আমাদের বইয়ের জ্ঞান দেয়, যা আমাদের জীবিকা নির্বাহের সাহায্য করে। যেখানে আমরা আমাদের মা এবং বাবার কাছ থেকে যে জ্ঞান পাই, তা আমাদের আত্মশক্তি দেয়। স্কুলের জ্ঞান যতটা গুরুত্বপূর্ণ, বাবা মায়ের শেখা জ্ঞানই ততটাই গুরুত্বপূর্ণ। তাই ভালো মানুষ হওয়ার জন্য উভয় জ্ঞানই প্রয়োজন। আপনি কি জানেন যে মহান গুরু চাণক্য বলেছেন যে অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই মারাত্মক। সেই জন্যে এটা খুবই জরুরি যে হয় আপনার কোনো কিছুর জ্ঞান না থাকে, এবং যদি থাকে তাহলে আপনার সম্পূর্ণ জ্ঞান থাকা। এটা বলা হয়েছে কারণ অসম্পূর্ণ জ্ঞান সব সময় আমাদের সাথে অন্যদের বিভ্রান্ত করে। আপনার যদি অসম্পূর্ণ জ্ঞান থাকে, তবে এর জন্য আপনাকে অনেক সময় অপমানিত হতে পারে। এখন আমরা এখানে এই জন্যে বলছি কারণ প্রায়শই যখন কোনো কিছুর তথ্য নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়, তখন এক পক্ষ থেকে সঠিক তথ্যের অভাবে অন্য পক্ষ বিভ্রান্ত হয়, এবং যখন অন্য পক্ষ তার তথ্যকে ভুল বোঝে, প্রথম পক্ষকে অপমানিত হতে হয়। তাই মনে রাখতে হবে, আপনার কাছে তথ্য কম হলেও তা যেন সম্পূর্ণ সঠিক হয়। আপনার কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে জ্ঞানের কোনো সীমা নেই। জ্ঞান হলো আকাশের মতো, যা কখনো শেষ হয় না।
জ্ঞান হলো এমন এক ভূমির মতো যা কখনো শেষ হয় না। আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মায়নি যে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। যদি একজন মানুষ তার সারা জীবনেও পূর্ণ জ্ঞান অর্জন করতে না পারে, এই কারণেই আপনার জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়ে জ্ঞান নেওয়ার চেয়ে এটি ভালো যে আপনি কেবল একটি বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করুন, যে আপনি সেই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠবেন। যে কোনো একটি ক্ষেত্রের সম্পূর্ণ বিশেষজ্ঞ হয়ে উঠুন। এটি আপনাকে জীবনে সফল করবে। যদিও জ্ঞানের কোনো সীমা নেই, তবুও আমরা বলতে পারি যে সময়ে জ্ঞানের সীমা, যতটুকু সময় আছে আমরা ততটুকু জ্ঞান পেতে পারি। কিন্তু সময় ফুরিয়ে গেলে জ্ঞানও অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনার যদি কিছু শেখার ইচ্ছা থাকে, তবে আপনি যা করতে চান তার জন্যে চেষ্টা শুরু করার জন্য কখনোই সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।